কপিল সিব্বালের অসুস্থ হওয়ার কারণটা কি? রাজীব কুমার, প্রাক্তন ডিজিপি, অ্যাক্টিং ডিজিপি, তিনি ইথিওপিয়ায় পালিয়ে গিয়েছেন। এই আইপ্যাকের ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি রাজীব কুমারের নাম কোনোভাবে চলে আসছে বিধানসভা নির্বাচনের আগে, যাতে এই আইপ্যাক মামলা খুব একটা প্রভাব না ফেলতে পারে, সেই কারণের জন্য কপিল সিব্বাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন? সুপ্রিম কোর্টে ইডি মামলার শুনানি, সেই শুনানি পিছিয়ে গেল ঠিকই, কিন্তু সেই শুনানির নেপথ্যে বেশ কিছু কারণও এই মুহূর্তে সামনে আসছে। শুনানি পিছিয়ে যাওয়ার নেপথ্যে কারণ খুব অদ্ভুতভাবে আমাদের চোখে ধরা পড়ছে। সেটা হলো আচমকা কেন কপিল সিব্বাল তিনি অসুস্থ হয়ে পড়লেন। কপিল সিব্বালের অসুস্থ হওয়ার কারণটা কি? আপনারা জানেন, আইপ্যাক অফিসে যখন ইডি যায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, গিয়ে ফাইলটা নিয়ে বেরিয়ে চলে এলেন। তারপর কি হলো? অনেকেই বললেন যে সে ফাইলের মধ্যে কোনো গোপন তথ্য ছিল, সেই তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নির্দ্বিধায় বেরিয়ে চলে এলেন। তারপর কেসটা দেখলাম কোর্টে চলে গেল। কিন্তু কোর্টে কেস যাওয়ার পরও খুব ইম্পর্টেন্টভাবে শুনানির পর শুনানি হচ্ছে, তারিখের পর তারিখ হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আইপ্যাকের যখন এই ইস্যুটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে, ইডি ভার্সেস আইপ্যাক, সেই অবস্থায় আমরা সরাসরি চাক্ষুষ করতে পারলাম। কি চাক্ষুষ করলাম? আমরা দেখলাম কপিল সিব্বাল তিনি অসুস্থ হয়ে পড়লেন। কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়লেন কেন? শুনানি পিছিয়ে দেওয়ার জন্য, নতুন কোনো রণকৌশল আবিষ্কারের জন্য? এবং এখানেই শেষ নয়, এর সাথে একটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর আপনাদের সামনে আনব। রাজীব কুমার, প্রাক্তন ডিজিপি, অ্যাক্টিং ডিজিপি, তিনি ইথিওপিয়ায় পালিয়ে গিয়েছেন। ভাবতে পারছেন হঠাৎ করে প্রাক্তন ডিজি তিনি কেন ইথিওপিয়ায় পালিয়ে গেলেন? সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। কেউ জানি না, আমরা কাকপক্ষিতে ঘুণাক্ষরেও টের পাইনি যে রাজীব কুমার ইথিওপিয়ায় পালিয়ে গিয়েছেন। এই আইপ্যাকের ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি রাজীব কুমারের নাম কোনোভাবে চলে আসছে? ইডির কাছে কি এমন কোনো ইনফরমেশন আছে যেখানে রাজীব কুমারের নাম থাকতে পারে? রাজীব কুমারের গোটা যেই জীবনটা, এখানে তিনি যত জীবন ধরে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন, সেখানে এমন কিছু কোনো লুফল রয়েছে যার মাধ্যমে প্রবলেমে পড়তে পারেন রাজীব কুমার। সেই কারণের জন্য তিনি সময় বুঝে পালিয়ে গেলেন ইথিওপিয়ায়, এবং অন্যদিকে দাঁড়িয়ে কপিল সিব্বাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, যাতে আইপ্যাক মামলা ধীরে ধীরে তারিখ পর তারিখ পে তারিখ করতে করতে অনেকটা পিছিয়ে যায়, ততক্ষণে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আগামী 28 ফেব্রুয়ারি সম্পূর্ণভাবে যে ভোটার তালিকা এসআইআর পরবর্তী ক্ষেত্রে সেটা প্রকাশ করা হবে, এবং নির্বাচন ঘোষণা হয়ে যাবে মার্চের একদম ফার্স্ট উইকে। তাহলে মার্চের প্রায় লাস্ট উইকে গিয়ে ইলেকশন এ রাজ্যে হবে। সেই বিধানসভা নির্বাচনের আগে যাতে এই আইপ্যাক মামলা খুব একটা প্রভাব না ফেলতে পারে, সেই কারণের জন্য কপিল সিব্বাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আর রাজীব কুমারের নাম কোনোভাবে যদি সামনে চলে আসে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজীব কুমার ইথিওপিয়ায় পালিয়ে গেলেন আমরা জানতেই পারলাম না। কি কারণে হঠাৎ করে ইথিওপিয়ায় গেলেন? ছুটি পেয়েছেন, তার এখন কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, তাই একটু ছুটি কাটাতে যাবেন, এমন বিষয়। আচ্ছা, আপনারা ভাবুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন চোরের মায়ের বড় গলা। সেদিনকার যে সম্পূর্ণভাবে আমরা ফাইলটা নিতে দেখলাম, যেটা ফাইল চুরি হিসাবে খ্যাতি অর্জন করেছে, সেটাকে কিভাবে আপনারা বিশ্লেষণ করবেন, বিচার করবেন? প্রচুর মানুষজন তারা সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রচুর মানুষজনের আমরা মুখ দেখতে পাচ্ছি, তারা আমাদের দিকে নজর রাখছে, কারণ আমরা বিভিন্ন বিষয়গুলো যখন সামনে তুলে আসছি। এই মানুষগুলোই সেদিনকার ফাইল চুরির বিষয়কে সামনে রেখে পথে নেমেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, বিভিন্ন বিষয়গুলো সামনে উত্থাপন করেছিলেন। কোনোদিন তারা দেখেননি যে এই রাজ্যে এতগুলো চুরি হয়, তার মধ্যে ফাইল চুরি হয়ে যাচ্ছে। এবং সেই ঘটনার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে। ফলে নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে সরাসরি রাজীব কুমার ইথিওপিয়ায় পালিয়ে গেলেন, এবং তার পাশাপাশি এই কপিল সিব্বালের আচমকা অসুস্থ হয়ে পড়া, এবং গোটা যে প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্টভাবে, গোটা যে প্রক্রিয়াটা এই শুনানির প্রক্রিয়া সেটা পিছিয়ে যাওয়া, এর নেপথ্যে ডেফিনেটলি কোনো না কোনো একটা কারণ আছে। যেই কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে কিছুটা হয়তো বেগ পেতে হচ্ছে, তবে এই কথাগুলো বলাই বাহুল্য, কোথাও গিয়ে দাঁড়িয়ে মিলে যাচ্ছে না, থিওরি তথ্যগুলো মিলে যাচ্ছে না। কপিল সিব্বালের অসুস্থ হয়ে পড়া, শুনানি পিছিয়ে যাওয়া, রাজীব কুমারের ইথিওপিয়ায় পালিয়ে যাওয়া, কোথাও গিয়ে একটা মিলে যাচ্ছে না। আমরা জানি না
মানুষ কি ভাবছেন তারাই বলতে পারবেন একমাত্র। সেই কারণের জন্য সংশ্লিষ্ট চ্যানেলটির নিচে যেই কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।